আল্লাহ নবী বলেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। যে নামাজ পড়লো না, ইচ্ছা করে দোকানে বসে রইল, নামাজ মসজিদে চলে, সে ইচ্ছা করে বসে আছে, আল্লাহ নবী বলেন যারা এই কাজ করবে সে কুফরি করলো, মানে আল্লাহর সাথে আল্লাহর বিরোধিতা করলো, আল্লাহকে মানলো না, আল্লাহ অমান্য করলো, আল্লাহ বিরোধিতা করলো, তার মানে সে কাফের হয়ে গেল। এরকম কঠোর সতর্কবাণী হাদিস শরীফে এসেছে। কিন্তু আমাদের খবর নাই। কেন খবর নাই? কি হয়েছে আমাদের? কি সমস্যা? কেন আমরা কি মরবো না? আমাদের সামনে কি মরণ নাই? তাহলে কেন আমরা নামাজ পড়ি না? আপনি সুদ খেলো এসে নামাজ পড়তে হবে, ঘুষ খেলো এসে নামাজ পড়তে হবে, আপনি জিনা করেছেন তারপরও জিনা থেকে উঠে এসে নামাজ পড়তে হবে, কেননা নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে এসেছে কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ হবে না। তার মানে আপনি কি 40 দিন নামাজ পড়বেন না? না, নামাজ পড়তে হবে, তবে নামাজের যে অতিরিক্ত নেকি সেটা আপনি পাবেন না। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজিয়াত ফরজ করা হয়েছে সেটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন নির্দেশ আদায় হবে, তবে আপনার যে অতিরিক্ত নেকি পেতেন নামাজের কারণে সে নেকি পাবেন না। এই কারণে আপনি যেহেতু আপনি মুসলমান, সুদ খেলেও আপনি নামাজ আদায় করতে হবে। এইভাবে যত অন্যায় করেন না কেন, সকল অন্যায়ের চেয়ে বড় মানে আপনার আল্লাহর নির্দেশ হচ্ছে বড়। এই কারণে আমাদেরকে, আমরা অনেকে বলে একেবারে ভালো হয়ে যাব, একেবারে হুজুর হয়ে যাব, একেবারে সুযোগ আপনার জীবনে আসবে না। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনি নামাজ আদায় করেন, আর অন্যায়গুলা থেকে আস্তে আস্তে কিভাবে বাঁচা যায় বা কিভাবে অন্যায়গুলা থেকে মুক্ত হওয়া যায় সে চেষ্টা করা।